হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কলিজা সামোসার একটা ইয়ামি রেসিপি নিয়ে। এই রেসিপি ফলো করে আপনারাও যদি বাড়িতে কলিজা সামোসা বানান তাহলে আপনারাও আর দোকান থেকে কিনে খাবেন না। আর এই রেসিপিতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা সমুচার শীট ছাড়াই এরকম ক্রিস্পি মুচমুচে সমুচা বানাতে পারেন। এর জন্য লাগবে আমার কলিজা। এখানে আমি কিছু সিদ্ধ করা কলিজা নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দোকানে যে কলিজা সমুচাটা পাওয়া যায় সেটার মধ্যে একদমই কলিজা খুঁজেই পাওয়া যায় না, তাই আপনারা এই পদ্ধতি ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন ইজিলি। দেখুন, এর জন্য আমি ছোটো ছোটো টুকরো করে কলিজাগুলোকে কেটে নিয়েছি। এখন কলিজাগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছি আলু, মটরশুঁটি আর পেঁয়াজ। আলুগুলোকেও আমি একদম ছোটো ছোটো বক্স বক্স করে কেটে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু চারপাশে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এখানে আমি 1 কাপ পরিমাণের আলু নিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। এখানে লবণটা একটু বুঝে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করব। 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট। সবগুলোকে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণের কলিজা আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের মটরশুঁটি। এখন এই সবগুলো উপকরণকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। আর এই সময়ে আমি সমুচার ডোটা বানিয়ে ফেলব। এটার জন্য নেব আমি 1 কাপ পরিমাণের আটা, 1 টেবিল চামচ পরিমাণের লবণ, 1 চিমটি পরিমাণের কালো জিরা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি। সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং ঈষৎ উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প করে ডোটা মেখে নেব। এ পর্যায়ে একটা খুবই সফট ডো তৈরি করে নেব আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব। এই ডোটা যতটা সফট হবে আপনাদের সমুচাগুলোও ঠিক ততটাই ক্রিস্পি হবে। এই ডোটাকে মোটেও শক্ত করা যাবে না, এটাকে অনেকটাই সফট একটা ডো তৈরি করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন সফট ডো। ডোটা সফট করার জন্য আমি এর মধ্যে আরও একটু পানি ছিটিয়ে দিয়ে এটাকে আরও ভালো করে সফট করে নিচ্ছি। এটা এমন সফট হবে যাতে ডোটা আপনার হাতের সাথে লেগে আসে। এখন এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা যতক্ষণে রেস্টে থাকবে ততক্ষণে আমার কলিজার পুরটাও কিন্তু রেডি হয়ে যাবে। এটাকে বারবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর দেখব যে এটা রান্না হয়ে গেছে কিনা। এটা প্রায় অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখুন, এটা 4 সাইড থেকে ছেড়ে আসছে। এখন এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। দেখুন, এটা কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। এখন আমি একটা সারফেসের মধ্যে সামান্য আটা ছিটিয়ে দিয়ে ডোটাকে এর মধ্যে ভালো করে মথে নেব। ডোটা যেহেতু খুবই সফট আর অনেকটা স্টিকি ছিল, তাই এখানে সামান্য আটা স্প্রিঙ্কল করেই এটাকে সুন্দর করে স্মুথ করে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব। এখন সবগুলো লেচিকে একটা সাইডে রেখে দেব আর এখান থেকে একটা লেচি নিয়ে একটা পাতলা রুটি বেলে নেব। দেখুন এটা কতটা সফট হয়েছে। এই রুটিটা যতটা সম্ভব পাতলা বেলার চেষ্টা করবেন, আর এই রুটিটা যতটা পাতলা হবে আপনাদের সমুচাগুলো ততটাই কিন্তু ক্রিস্পি হবে। আমি এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা পাতলা হয়েছে। এখন এটাকে একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর আমি কেটে নেব। এখন এটা কাটা হয়ে গেছে। এখন আমি দেখুন ঠিক কিভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। এরকম ত্রিকোণা একটা ভাঁজ দিয়ে এরকম একটা কোণ শেপ তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি কলিজার যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা ভরে 2 সাইড থেকে চেপে ঠিক এভাবে সমুচাগুলো বানিয়ে নেব। ঠিক সবগুলো সমুচা আমি এই একই প্রসেসে বানিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন সবগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব, আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এটাকে চারপাশে ছড়িয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রাখবো। লো টেম্পারেচারে সবগুলো সমোসা এপিট ওপিট করে ভেজে নেব। এই যে দেখুন সমোসাগুলো জাস্ট এরকম হালকা ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি কিছু সমোসা উঠিয়ে রাখবো, আর কিছু সমোসা একদম খাওয়ার জন্য ক্রিস্পি করে ভেজে নেব। সমোসাগুলোকে হালকা এপিট ওপিট ভেজে নেওয়ার পর যেগুলোকে তুলে রাখবো সেগুলো কিন্তু এয়ারটাইট কন্টেইনারে আপনারা ডিপ ফ্রিজে ঠান্ডা হবার পর সংরক্ষণ করতে পারেন। এটা আপনারা ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। যখন আপনাদের বাসায় কোনো গেস্ট আসবে তখন আপনারা এটা ডিপ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন এবং তারপর এরকম হালকা আঁচে আপনারা ভেজে এটাকে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে আপনাদের মেহমানের সামনে কিন্তু ইজিলি পরিবেশন করতে পারেন। দেখুন আমি কিছু সমোসা একদম খাওয়ার জন্য লাল লাল করে ক্রিস্পি করে ভাজছি, আর কিছু সমোসা আমি ফ্রোজেন করার জন্য তুলে রাখবো। কিছু ভাজা হবে আর কিছু তুলে রাখা সমোসাগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন জাস্ট এরকম এপিট ওপিট জাস্ট একটু হালকা একটু ভেজে আমি এটাকে তুলে রাখবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা এয়ারটাইট কন্টেইনারের মধ্যে সবগুলো সমোসাকে দিয়ে দেব, আর এগুলো ঠান্ডা হয়ে গেলে এখন এগুলোকে ঢাকনাটা লাগিয়ে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর যে কোনো সময় গেস্ট আসলে গেস্টদেরকে এটাকে ইজিলি ভেজে গেস্টদের সামনে সুন্দরভাবে পরিবেশন করা যাবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি সমোসাগুলোকে আমি ঠিক কোন পর্যায়ে উঠিয়ে নেব। দেখুন এইগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এটা হয়তো আপনাদের দেখতে কালারটা একটু ফেড লাগছে, কিন্তু কাছ থেকে যখন দেখবেন দেখুন এটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। এই যে দেখুন তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার কলিজা সমোসা। দোকানে যে কলিজা সমোসা পাওয়া যায় সেগুলোর ভিতরে তো কলিজা মাইক্রোস্কোপ দিয়েও মনে হয় খুঁজে পাওয়া যায় না। তাই দোকান থেকে কেন কিনে খাবেন? এই রেসিপি ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলবেন মজাদার মুচমুচে ক্রিস্পি কলিজা সমোসা। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে কলিজা সমোসা বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।